লাগানোর আগে ফ্লাশিং করবে। তো বিকালবেলা সন্ধ্যার সময় আমরা একটা ট্রান্সফরমার ফিউজ দেওয়ার জন্য আসলাম। এই যে দেখেন রেটিং ফিউজ তৈরি করে নিয়েছি। এটা হলো 2 এম্পিয়ার একটা রেটিং ফিউজ। যেহেতু ব্যারেল নাই, নেগেটিভ ফিউজ আমরা সুন্দরভাবে লুপ বানিয়ে তৈরি করে নিয়েছি। এটা একটা 5 কেবি ট্রান্সফরমারে আমরা এখন ব্যবহার করব। এই ফিউজটা এখন লাগিয়ে দিলেই গ্রাহক বিদ্যুৎ পেয়ে যাবে। এই ফিউজের মাধ্যমেই বাসা বাড়িতে বিদ্যুৎ ব্যবহার হয়ে থাকে। যে বিদ্যুৎ আমরা ব্যবহার করি এই ফিউজের মাধ্যমে বিদ্যুৎটা যায়। ওই যে মাঝে যেটা দেখালাম রেটিং, ওই রেটিং অংশটুকুর মাধ্যমেই যায়। তো আমরা এখন ব্যারেলটা করে ফিউজটা লাগিয়ে দিব। লাগিয়ে দিলে গ্রাহক প্রান্তে বিদ্যুৎ চলে যাবে। 5 কেবি ট্রান্সফরমার দেখে মনে করেছিলাম হয়তোবা লোডটা একেবারে কম হবে, কিন্তু সন্ধ্যার সময় দেখে ফ্লাশিং করলো। তো পূর্বে এই জায়গায় যে ফিউজটা লাগানো ছিল সেটা রেটিং ফিউজ ব্যবহার করা হয় না, সরাসরি ওইভাবে ব্যবহার করা হয়েছে, যার জন্য ওই অংশ কিছু লেগে আছে, এর জন্য মূলত ফ্লাশিংটা করেছে। তো আমি এখন সেই অংশটা নিচে নামিয়ে দিলাম। নামিয়ে আমি যে ফিউজটা তৈরি করেছি সেটা রেটিং ফিউজ তৈরি করেছি। এই ফিউজটা যেমন আমি এটা খুলে পরবর্তীতে এই জায়গায় ট্রান্সফরমার যদি কখনো কোনো কাজ হয় এই ফিউজটা আবার খুলতে পারবো, খুলে কাজ করতে পারবো। আবার রেটিং ফিউজ ইউজ করেছি। সেই ক্ষেত্রে কোনো ট্রান্সফরমারের কোনো সমস্যা হলে, ট্রান্সফরমার লোড প্রান্তে কোনো অভ্যন্তরীণ কোনো ত্রুটি হলে বা বজ্রপাতের কারণে ওভার ভোল্টেজ চলে আসলে বা লাইনের উপরে গাছপালা পড়লে সেই ক্ষেত্রে রেটিং ফিউজটা কেটে যাবে। মূলত ওইভাবেই তৈরি করা হয়েছে যাতে রেটিং ফিউজ কোনো সমস্যা হলে কেটে যায়, এর জন্য রেটিং ফিউজ ব্যবহার করা হয়। রেটিং ফিউজ ব্যবহার করলে ট্রান্সফরমার নিরাপদে থাকে, এক কথায় বলতে গেলে ট্রান্সফরমারকে নিরাপদে রাখে। তো এটা একটা 5 কেবি ট্রান্সফরমার কারণে চালু লাইনে ফিউজটা লাগিয়ে দিলাম। সাধারণত ট্রান্সফরমার বড় হলে সেক্ষেত্রে আমরা যতদূর সম্ভব লাইন বন্ধ করে ফিউজ লাগানোর চেষ্টা করি। যদি ব্যারেল থাকে সেক্ষেত্রে চালু লাইনে লাগানো যায়, ব্যারেল না থাকলে সেক্ষেত্রে বন্ধ করে লাগাতে হয়।